ভগবদ গীতা কেন পড়া উচিত জানেন? প্রথম কথা হলো, গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখনিসৃত বাণী। যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান তুলে ধরেছেন। গীতার মধ্যে এমন কোনো উত্তর নেই যা মানুষের জীবনে, ধরুন আপনার মাথাতে এমন কোনো প্রশ্ন এলো, সেই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না গীতাতে, তা হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা 18টি অধ্যায়ে 700 শ্লোকের মাধ্যমে মানুষের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান তুলে ধরেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছি, সমস্যা থেকে নিজেদেরকে বের করতে পারছি না। কিন্তু আমরা কেউ গীতা পাঠ করব না বা গীতা পাঠ শুনবও না, কিন্তু আমরা সেই সমস্যার মধ্যেই থাকব। কিন্তু একবার যদি কষ্ট করে গীতাটাকে পড়েন বা যারা গীতা পাঠ করেন তাদের কথাও শোনেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে পুরো গীতাটা আপনার শুনতে হবে বা পড়তে হবে, তবেই আপনি আপনার জীবনের সমস্ত সমাধান পেয়ে যাবেন। কিন্তু আমরা কেমন জানেন, আমরা সমস্যায় থাকব, বিপদে থাকব, কিন্তু গীতা পড়ব না। আমরা কেমন জানেন, মরুভূমির উটের মতো। উটরা কি করে? ভালো ঘাস খায় না, তারা মরুভূমিতে যে কাটা ঘাস তৈরি হয় সেগুলোকে খায়, আর ওই কাটা মুখের ভেতরে গিয়ে ফোটে আর রক্ত বের হয়, আর সেইটাই খেতে উট ভালোবাসে। অর্থাৎ আমাদের জীবনেও তাই, আমরা সমস্যায় থাকব, সমস্যায় ভুগব, কিন্তু তার সমাধানের চেষ্টাও করব না, ভাবনাও করব না, বা কিভাবে তার সমাধান হবে সেই রাস্তাও খুঁজব না। সারাক্ষণ ওই সমস্যা নিয়ে ঘুরে বেড়াবো, আর একে ওকে দেখা হলে বলবো এই প্রবলেম, সেই প্রবলেম, ওই প্রবলেম। আর যত আপনার প্রবলেম আপনি মানুষকে বলবেন, সেই সময় সে আপনার দিকে তাকিয়ে শুনবে, কিন্তু সে মনে মনে হাসবে, আনন্দ পাবে। তাই নিজের সমস্যা মানুষকে না বলে নিজের সমস্যা নিজেই সমাধান করুন, এবং ভগবদ্গীতা এবং ভগবানের কথা শুনুন, ভগবানের পাঠ শুনুন। বা আমাদের সনাতন ধর্মের বহু ধর্মগ্রন্থ আছে যেগুলো পড়লে আপনার মন পবিত্র হবে, আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন। আর যদি আপনি সদ্গুরুর শিষ্য না হন, দীক্ষিত না হন, তাহলে আপনি একজন সদ্গুরুর দীক্ষা নিন, তার আশ্রয়ে চলে যান, তার চরণের ঠাঁই নিন, তাহলেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে। রাধে রাধে।